আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সম্পূর্ণ বুঝতে পারবেন। আজকের আলোচ্য বিষয় হলো একটি ছাদ ঢালাইয়ে কি পরিমাণ ইট, বালি ও খড় প্রয়োজন হয় সেই হিসাবটি আমরা আজকে দেখতে পারবো। তো ধরুন আমাদের একটি ছাদ রয়েছে বা ছাদ দেওয়ার প্রয়োজন হচ্ছে। তো এই ছাদে কি পরিমাণ ইট, বালি এবং খড় লাগতে পারে সেই হিসাবটি ক্লিয়ার করতে হবে। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে, সর্বপ্রথম ছাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব বের করতে হবে। যদি এই দুটো বের করতে পারি তাহলে আমাদের হিসাবটা অতি সহজ হবে। তো ধরুন আমি আগে এখানে ক্যালকুলেশন করে রেখেছি বা মেপে রেখেছি। ধরুন আমাদের দৈর্ঘ্য রয়েছে 60 ফুট, প্রস্থ রয়েছে 40 ফুট এবং পুরুত্ব রয়েছে 5 ইঞ্চি। তো দৈর্ঘ্য ধরুন 60 ফুট, প্রস্থ 40 ফুট, পুরুত্ব 5 ইঞ্চি। তো এটার আমাদের সর্বপ্রথম ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে ক্ষেত্রফল বের করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থকে কি দিতে হবে, এই দৈর্ঘ্য এবং এই প্রস্থকে গুণ দিতে হবে। তো 60 গুণ 40 সমান সমান আসে হলো 2400 বর্গ ফুট। এখন আমাদের এখানে আয়তন বের করতে হবে। তার মানে এখানে আমাদের 2400 বর্গ ফুটের একটি ছাদ তৈরি হতে যাচ্ছে। তো এই ছাদে কি পরিমাণ আয়তন আছে এই আয়তন আগে বের করতে হবে। তো এখানে যেহেতু ইঞ্চি রয়েছে 5 ইঞ্চি, তো এই 5 ইঞ্চিকে আগে কনভার্ট করে ফুটে রূপান্তর করতে হবে, তাহলে আয়তন বের হবে। তো 2400 গুণ 12/5 সমান সমান আসে হলো 1000 ঘন ফুট। এটা আমরা পেলাম এই ছাদে 1000 ঘন ফুট যে পেলাম, এটি এই ছাদে আমরা ভিজা অবস্থায় অর্থাৎ মশলা মাখানোর পরে যে অংশ থাকে বা যে সিস্টেম থাকে সেই সিস্টেমটা পেলাম, অর্থাৎ 1000 ঘন ফুট এটা ভিজে আয়তন পেলাম। তো আমাদের শুকনা আয়তন বের করতে হবে। তো আমরা জানি শুকনা আয়তন অবশ্যই একটু বেশি হয়ে থাকে, কারণ ভিজা অবস্থায় ইট, বালু এবং খোয়া বা সিমেন্ট পাওয়া যায় না। তো এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করণীয় সেটি হচ্ছে এই, আর আমরা জানি যে ভিজের আয়তনের চেয়ে শুকনা আয়তন একটু বেশি হয়। তো এই জন্য 1.5 দিয়ে এটাকে কি দিতে হবে, গুণ দিতে হবে। তো আমরা 1000 কে গুণ দিলাম 1.5 সমান সমান আসে হলো আপনার 1500 ঘন ফুট। এখন আমাদের তাহলে কি পরিমাণ সিমেন্ট লাগবে, তাহলে সেটা আমরা এখন অতি দ্রুত বের করতে পারবো। আর এখানে দেখুন আগে একটি সিস্টেম দেখুন, ছাদের হিসাব করতে যে সূত্র লাগে বা যেই জিনিসের প্রয়োজন হয় সেটি হচ্ছে 1:3
2:4, অর্থাৎ আপনার যদি 1 বস্তা সিমেন্ট লাগে তাহলে 2 বস্তা বালি লাগবে, আর 2 বস্তা বালি লাগলে 4 বস্তা খোয়া লাগবে। তো এই হিসাবটি মনে রাখুন। তো সুতরাং সিমেন্ট লাগবে 1500 ভাগ, এখানে দেখুন একটা জিনিস, এই দুটোটাকে যদি 3টাকে যোগ দিই তাহলে দেখুন 1 2 1 3, 3 আর 4 7 হয়। তো এই 7কে আমরা ভাগ দেব, 1500কে 7 দিয়ে ভাগ দেব এবং গুণ দেব হচ্ছে 1 দিয়ে, কেননা আমাদের সিমেন্ট লাগে হলো 1 বস্তা। তো দেখুন এটি আসে হচ্ছে আপনার 14.28 ঘন ফুট। তো এটি তো আমরা ঘন ফুট পেলাম, অর্থাৎ এত 14.28 ঘন ফিট সিমেন্ট লাগবে। তো আমরা এটার ব্যাগ তো আর বাজারে পাবো না, এইভাবে তো খোলা সিমেন্ট পাওয়া যায় না। তো বাজারে গেলে আমাদের কি সিমেন্ট পাওয়া যাবে? ব্যাগে সিমেন্ট পাবো। তো ব্যাগে সিমেন্ট পেতে হলে সেটিকে আগে বের করতে হবে। তো দেখুন 214.28 গুণ 0.8 সমান সমান আমরা পাবো হলো 171.424, অর্থাৎ প্রায় 172 বস্তা, অর্থাৎ 71.5 বস্তা সিমেন্ট লাগবে। এখন খোয়া কতটুকু লাগবে সেটিও আমরা দেখিলেই। ধরুন এখানে আমরা একটু রেখা টানি, খোয়া লাগবে। ধরুন আমাদের শুকনা আয়তন কত রয়েছে? 1500 ভাগ 7 গুণ 2, ও সরি এটি হলো বালি, তাহলে আসা হলো 428 দশমিক 57 ঘন ফুট। তো আমাদের বালি লাগবে হলো 428 বস্তা। তো এখন দেখুন খোয়া লাগবে হলো খোয়া। তো আমাদের শুকনা আয়তনকে ভাগ দিতে হবে 1500 ভাগ 7 গুণ 4। তো এভাবে ভাগ দিলে আসে হচ্ছে 857 বস্তা। তাহলে বন্ধুরা দেখুন আমাদের এই 2400 বর্গফুটের একটি ছাদ ঢালাই করতে আমাদের সিমেন্ট লাগবে হলো 171.424 বস্তা। বালি লাগবে হলো
428.57 বস্তা, খোয়া লাগবে 857 বস্তা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনারা রডের হিসাব শিখতে চান, তাহলে এখনই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।